অধিকাংশ আমরা জানি না মেরাজ কেন হয়েছিল। জানার দরকার আছে না নাই? মেরাজ হয়েছিল তিনটা কারণে। সবাই মিলে জবাব দেন, কয়টা কারণ? মনে রাখবেন। এক নম্বর কারণ হলো, যখন আমার নবী পৃথিবীর মধ্যে কেউ ছিল না, নবীর যখন বাবা নাই, মা নাই, গার্ডিয়ান বলতে কেউ নাই, ভালোবাসার কোনো মানুষ নাই, ওই সময় থেকে নবীর একজন ভালোবাসার মানুষ ছিল। ওই মানুষটার নাম হচ্ছে আবু তালেব, আমার নবীর চাচা। পড়েন সুবহানাল্লাহ। ওই চাচা মুমিন ছিল না, মুসলিম ছিল না, কিন্তু তারপরও আমার নবীকে বেশি বেশি ভালোবাসতো। কেমন ভালোবাসতো? এমন ভালোবাসতো যেমন ভালোবাসলে নিজের সন্তানের চেয়েও বেশি ভাতিজাকে ভালোবাসা হয়। দুঃখের বিষয় হলো আমার নবীর গোটা জিন্দিগানের মধ্যে একটা বছর আছে, যেই বছরের মধ্যে আমার নবী সবচেয়ে বেশি দুঃখ ভরাক্রান্ত মন কাটাইছে, সবচেয়ে বেশি দুঃখী ছিল। ওই বছরটার নাম হচ্ছে আমুল হুজন। আমুল হুজন কেন বলা হয়? কারণ এই বছরের মধ্যে এক নম্বরের নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু ওই আবু তালিবের নসিবের মধ্যে ঈমান এবং ইসলাম জুটে নাই। ওই আবু তালিব হয়ে গেছে জাহান্নামী। আমার নবীর একদিকে কষ্ট, আমার চাচা চলে গেছে দুনিয়া থেকে, আমার কোনো আপন মানুষ নাই, গার্ডিয়ান নাই। অপরদিকে কষ্ট, আমার চাচাটা তো মুমিন হইল না, আমি আমার চাচার জন্য আর কোনো দোয়া করতে পারবো না। কিন্তু আমার নবী এইভাবে কেঁদে কেঁদে চোখ বন্ধ করে যখন চোখের পানি ফেলছে, উপর থেকে আমার মাওলা ওই সময় ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারে প্রস্তুতি নে, আমার হাবিবের একাকিত্ব দূর করার জন্য আমি আল্লাহ আমার হাবিবকে কাছে টেনে আনবো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি কিন্তু আলোচনায় যাই নাই, কোন নবীর উম্মত, একটু লেভেলটা বোঝার দরকার আছে না নাই? গেছে কারণ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? একটা কারণ চলে গেছে, চাচার কলিজার টুকরো অভিভাবক চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গেছে, আবার নাই ঈমান। টেনশনের কারণ আছে না নাই? দুই নম্বর কারণ হলো, ওই একই বয়সের, ওই একই বছরের মধ্যে